সো নমস্কার ফ্রেন্ডস। সো ভেরি গুড ইভিনিং টু অল। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো আমরা তোমাদের ডিমান্ডে অ্যাজ ইউ ডিমান্ড তোমরা ডিমান্ড করেছিলে যেন জব ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স বেসিক্যালি অন কম্পিউটারের উপর নিয়ে আসি। সো আমরা তোমাদের সেই ডিমান্ডকে ফলো করেই বা রাখতে গিয়েই আমরা সেরকম ক্লাস নিয়ে আসছি এখন সময়ে। সো অবশ্যই বলবো যে তোমরা সবাই কেমন আছো। সো যদি আমার কথা বলো, অবভিয়াসলি আমি খুব ভালো আছি এবং আশা করবো যে তোমরা সবাইও ভালো আছো। তো সবাই তো রিপ্লাই করো না, যারা রিপ্লাই করছো আমি জানি যে তোমরা সবাই ভালো আছো। সো আমাদের এক্সাম তো বেশি দিন নেই, যে তোমাদের সেই সামনে এক্সামকে টার্গেট করে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমে তোমাদেরকে দিয়ে যাচ্ছি অনেক কিছু। সো সেই মোতাবেক আমাদের আজকে ক্লাস হতে যাচ্ছে 7। তার আগে আমরা 6টি ক্লাস করে নিয়েছি। হোপফুলি তোমরা সেই 6টি ক্লাস দেখেছো। কোথায় কখন দেখেছো? আমরা যখন যে জিআরবিটি এক্সাম হওয়ার কথা ছিল তখন কিন্তু 6টি ক্লাস করেছি। তো তোমরা যদি না দেখে থাকো, উপরে দেবো আই বটমে ক্লিক করে, তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট আছে জব ওরিয়েন্টেড করে, সেখানে গিয়ে ইজিলি দেখতে পারবে। চলো ফ্রেন্ড, তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করতে পারি। এবং শুরু করার পূর্বে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই প্রচুর সংখ্যক লাইক এবং শেয়ার করবে। কারণ দেখি যে ফ্রেন্ড তোমরা এন্ড অফ দ্য ক্লাস কিন্তু লাইক করতে ভুলে যাও। কারণ তোমরা এন্ড অফ দ্য ক্লাস ছেড়ে যাওয়ার জন্য এতটা তাড়াতাড়ি করছো যে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ। তো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। পাশাপাশি যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম ক্লাস মিস না করতে চাও আপকামিং ডেজে। যারা আমাদের সাথে অলরেডি আছে তারা অনেক কিছু আমাদের সম্বন্ধে জানে, বাট যারা নতুন আসছো তাদেরকে জানিয়ে রাখছি যে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের ক্লাস সেটের সকল আপডেট সেখানে শেয়ার করে থাকি। তোমরা আমাদের সাথে সেখানে জয়েনে সেসব কিছু পেতে পারো। বিভিন্ন প্রকার ক্লাস রিলেটেড, আমরা কখন ক্লাস করতে যাচ্ছি, কী ক্লাস করতে যাচ্ছি, তাছাড়া ক্লাস রিলেটেড কোনো আগাম কিছু ইনফরমেশন দেওয়া থাকলে আমরা সেখানেই শেয়ার করে থাকি। তাছাড়া ফ্রেন্ড তোমরা জানো যে আমরা টিচমেন্টের সাথে পার্টনারশিপ করে আমরা তোমাদের জন্য ডেলি মক টেস্ট, এক্সট্রা ক্লাসেস, ইউটিউব যে আমাদের সেই ক্লাসগুলোর পিডিএফ সেখানে শেয়ার করছি। পাশাপাশি উইকলি আমরা চাই যে সামটাইম আমরা নিতে চেষ্টা করি যে উইকলি যাতে মক টেস্ট নেওয়া যায়, লং মক টেস্ট। তো আমাদের সেই কোর্সটি থাকবে জিআরবিটি এবং টিআরবিটি সবার জন্য। তার জন্য তোমাদেরকে ছোট্ট মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে, দ্যাট ইজ 149। ইয়েস ফ্রেন্ড, 149 সাবস্ক্রিপশন নিতে হবে এবং তার বিনিময়ে তোমরা সেখান থেকে সেসব কিছু অ্যাক্সেস করতে পারবে। তোমরা অনেকে বলছো যে স্যার কী করান সেখানে একটু বলে যদি দেন। তো আমরা সেটা ফ্রেন্ড এসব কিছু করাচ্ছি, তোমরা হলে চাইলে আমাদের সেখানে ভিজিট করে দেখতে পারো। তো আমরা সেটা স্টার্ট করেছি 21 জুলাই থেকে। ঠিক আছে ফ্রেন্ড? সো আমাদের আজকে ক্লাস খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা সবাই রেডি হয়ে বসো। পুরো দমে চাইবে যে সবাই পার্টিসিপেট করতে, যারা এখন অনলাইন আছো অবভিয়াসলি চাইবে যে সবাই যাতে পার্টিসিপেট করতে দেখি। তার সাথে ফ্রেন্ড তোমাদের সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস কৃতি ফর এক্সাম। লেটস স্টার্ট ফ্রেন্ড। কোয়েশ্চন নাম্বার 1। সো আইডেন্টিফাই দ্য ডিভাইস থ্রো হুইচ ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশনস আর এন্টার্ড ইনটু এ কম্পিউটার। যে নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে কী করি আমরা কম্পিউটারের ভিতরে ডাটা স্টোর করি, তো সেটির নিচের কোন প্রক্রিয়াটি হবে যেটির মাধ্যমে আমরা ডাটা স্টোর করতে হেল্পফুল হয় বা সাহায্য করে। তো তোমাদের জন্য অবভিয়াসলি টাইমার থাকবে, 10 সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চন আনসার করবে। তো তোমাদের টাইমার, লেটস স্টার্ট। ঠিক আছে? তো সবাই কোথায় আনসার করবে? তোমাদের জন্য লাইভ চ্যাট বক্স ওপেন থাকে, সেখানে তোমরা আনসার করতে পারো যে নিচে কোন ডিভাইস বা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কম্পিউটারের মধ্যে কোনো কিছু স্টোর করি বা কোন ডাটা আমরা ইনসার্ট করি, যে কোন প্রক্রিয়া হবে। ইয়েস ফ্রেন্ড, সেটি হবে না কি সফটওয়্যার, আউটপুট এবং মেমোরি। তো আমরা ইনপুট ডিভাইস, যে ইনপুটের মাধ্যমেই তো করে থাকি না আমরা, যে ফর এক্সাম্পল মাউস কিবোর্ড, সেগুলো আমাদের কি অ্যাজ ইনপুট ডিভাইস হিসেবে কাজ করেছে। তো আমরা কোনো কিছু করি কি ইনপুট ডিভাইসের মাধ্যমে তো কম্পিউটারে ডাটা স্টোর করি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 2। কম্পিউটার মনিটর ইজ অলসো নোন এজ, দ্য কম্পিউটার মনিটর ইজ নোন এজ কী নামে পরিচিত? নিচে কোনটির সাথে কম্পিউটারের যে মনিটর এবং আমরা যে মনিটরের উপর কাজ করাচ্ছি সেটা নিচে কোনটির সাথে পরিচিত বা কোনটির সাথে সম্পর্কিত? কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তরটি কী হবে? সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তরটি কী হবে? সো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ওয়ান সেকেন্ড কী হতে পারে? ইয়েস, যে কম্পিউটার মনিটর ইজ অলসো নোন এজ যে বিডিইউ। কম্পিউটার মনিটর আমাদের কী শো করে থাকে? ইট ইজ কম্পিউটার মনিটর আমাদের আউটপুট ডিভাইস হিসেবে কাজ করছে। কি কাজ করছে? যেগুলো ফাংশন করছে সেই সিপিউর মধ্যে, যেগুলো ফাংশন করছে সেগুলো আমাদের মনিটর থ্রু আমরা দেখতে পাচ্ছি। তো দ্যাট মিনস কি সেটা যে ভিডিও হিসেবে কাজ করছে না। কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 3 আমাদের অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার দ্য ইউনিটস অফ মেমোরি, টিবি, কেবি, জিবিএফ, এমবি। ইয়েস ফ্রেন্ড, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কিন্তু ডোন্ট বি স্কিপ এনি ওয়ান। কেউ কিন্তু স্কিপ করবে না এসব কোয়েশ্চেনগুলো আসার কিন্তু অনেকটাই চান্স থাকে তোমাদের সময় শুরু। যে কি বলা হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার সাজাতে। অ্যাসেন্ডিং অর্ডার মিনস কি? অ্যাসেন্ডিং অর্ডার মিনস ছোটো থেকে বড় অনুসারে সাজাতে।
যে নিচের কোনটির মধ্যে ক্যাপাসিটি বেশি? আশা করি তোমরা টিবি, কেবি এবং জিবি পূর্ণাঙ্গগুলো জানো। টিবি মিন্স টেরাবাইট, কেবি মিন্স কিলোবাইট, জিবি মিন্স জিগাবাইট, এমবি মিন্স মেগাবাইট। তো সেই ক্ষেত্রে নিচের কোনটি হবে? যে অ্যাসেন্ডিং অর্ডার যদি সাজাই, মানে দ্যাট মিনস ছোটো থেকে বড় যদি আমরা সাজাই তাহলে কোনটি হবে? তো ফ্রেন্ড সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কি? তো আমাদের সেক্ষেত্রে অপশন হবে কোনটি? তো ফ্রেন্ড সেক্ষেত্রে আমাদের অপশন হবে যে অপশন সি। কীভাবে হতে পারে? যে প্রথমে আসবে, মনে রাখবে যে কেবি আসবে, দ্যাট মিনস কি কিলোবাইট। কেবির পরে আসবে কি? তারপরে আসবে আমাদের এমবি, ঠিক আছে। তারপরে আসবে কি আমাদের জিবি, তারপরে আসবে টিবি, ঠিক আছে ফ্রেন্ড। এইভাবে আমরা ইউজ করে থাকি। তো তারপর প্রথমে আসবে কেবি, এমবি, জিবি এবং টিবি। তো সেইভাবে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাই, ঠিক আছে। নেক্সট কোয়েশন, হুইচ ওয়ান অফ দিস স্টোর মোর ডাটা দ্যান এ ডিভিডি? যে আমরা তো ডিভিডিতে শুনেছি, এখন তো ডিভিডিতে তো ইউজ নেই, বাট সামটাইম কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডিভিডি ইউজ করা এখনও চলে, বাট সিডি ইউজ করা এখন তো আর চলে না সেইভাবে। তো হুইচ ওয়ান অফ দিস স্টোর মোর ডাটা দেন ডিভিডি থেকে, যে ডিভিডি থেকে মোর ডাটা স্টোর করে নিচের কোনটির মধ্যে? সিডি রম, ফ্লপি ডিস্ক, ব্লো রেডিক্স, রেডিক্স, কোনটি হবে সঠিক উত্তর? সো তোমাদের সময় তো দেনি, অবভিয়াসলি তোমরা সেই সময়ের ভিতরে আনসার করবে। তোমরা অনেকে যদি ডাউট থাকতে পারো যে ফ্রেন্ড কীভাবে আমাদের সাথে সেই টিচমেন্ট অ্যাপসে জয়েন হতে হয়, তো ভিডিও ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক থাকবে। সেই যে দুটি কোর্স করা আছে সেই দুটি কোর্সের লিঙ্ক থাকবে, তার পাশাপাশি যে ভিডিও টিউটোরিয়াল থাকবে কীভাবে তোমরা জয়েন হতে পারো। তাছাড়া ফ্রেন্ড তো ওকে, তাহলে বলো তো দেখি সেটা সঠিক উত্তর কী হবে? ইয়েস, অনেকে রাইট অ্যান্সার করেছে 1 সেকেন্ড, কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন সি হবে, যে ব্লু রে ডিস্ক। সেক্ষেত্রে সিডি তো হতে পারে না, ফ্লপি তো হতে পারে না, ফ্লপি তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে না। সিডি তো রিসেন্টলি বন্ধ হয়েছে, সিডি এখন তেমনটা চলে না, বাট ডিভিডির থেকে মোর ডাটা স্টোর করে ব্লু রে ডিস্ক, ঠিক আছে। নেক্সট কোয়েশন নাম্বার 5, দ্য আউটপুট শো অন দ্য কম্পিউটার মনিটর ইজ কল, দ্য আউটপুট শো অন দ্য আউটপুট শো অন দ্য কম্পিউটার মনিটর ইজ কল। যে কম্পিউটার মনিটরে প্রদর্শিত যে আউটপুটগুলো সেটাকে কি বলা হয়? হার্ড কপি, সফট কপি এবং স্ক্রিন কপি, কি বলা হয়? যে আমরা যে কম্পিউটার মনিটর, যে সাপোজ আমি এখন ক্লাস করাচ্ছি কোথায়? কম্পিউটার মনিটরে ক্লাস করাচ্ছি। তো সেই ক্ষেত্রে কম্পিউটার আমার মনিটর কি দিচ্ছে, কি আউটপুট করছে? আমরা বলেছিলাম যে মনিটর ইজ দ্য এক্সাম্পল অফ আউটপুট ডিভাইস। ইয়েস, অনেকে বলতে পারে যে স্যার মনিটর কীভাবে আউটপুট ডিভাইস? মনিটরে কী পাই? তো ফ্রেন্ড মনিটর আমাদের ডিসপ্লে শো করে, কী চলছে কম্পিউটার ভিতরে সেগুলো শো করে। ইট ইজ অলসো এক্সাম্পল আউটপুট ডিভাইস। তো সেক্ষেত্রে আমার সঠিক উত্তর কী হবে? তোমাদের সময় শুরু। আমাদের মক টেস্টের পাশাপাশি তোমাদের চাইছি অন্তত সেই লজিকগুলো বলতে, তাহলে তোমরা মেমোরাইজ করতে বা সুবিধা হবে মনে রাখতে। তো সঠিক উত্তরটি হবে 1 সেকেন্ড আমাদের কোয়েশ্চন নাম্বার 5-এর। ইয়েস, তো সেগুলো আমাদের সফট কপি। যে মনিটর যে প্রদর্শিত আউটপুটগুলো সেগুলো সফট কপি হিসেবে প্রোভাইড করে, আমাদের তো ধরে না সেগুলো হার্ড কপি হিসেবে প্রোভাইড করে। তো অবভিয়াসলি আমাদের তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে না? সো কোয়েশ্চন নাম্বার 6, হুইচ ওয়ান অফ দ্য রেজাল্ট অফ দ্য আউটপুট গিভেন বাই এ কম্পিউটার? নিচের কোনটি যে কম্পিউটার আউটপুটের ফল, যেগুলো আমাদের কম্পিউটার দিয়ে থাকে? কোয়েশ্চন নাম্বার 6 সঠিক উত্তর কী হবে? নিচের কোনটি দিয়ে থাকে? হুইচ ওয়ান অফ দ্য, তোমাদের সময় শুরু। নিচের কোনটি কম্পিউটার দ্বারা আউটপুটের ফলাফল? সো কী হবে সঠিক উত্তর? ইয়েস, তো আমাদের সঠিক উত্তর হবে যে ফ্রেন্ড এক্ষেত্রে ইনফরমেশনের সঠিক উত্তর হবে। ইয়েস ফ্রেন্ড, অনেকে বলতো ডাটা স্যার। সো ইনফরমেশন যদি না থাকতো অবভিয়াসলি আমরা ডাটাতে যেতে পারতাম, বাট এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু ইনফরমেশনই ফ্রেন্ড, ঠিক আছে। কোনো কিছু করার নেই, তোমরা যদি ডাটা নিয়ে থাকো ফ্রেন্ড তো কোনো কিছু করার নেই। সো ফ্রেন্ড আমরা কিন্তু আমাদের সেই টিচমেন্ট অ্যাপসের সাথে পার্টনারশিপ করে আমরা সেখানে মক টেস্ট করাচ্ছি, তোমরা হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই করেছো। তাছাড়া বলে রাখছি যে যারা সাবস্ক্রিপশনের জন্য আসছো সেখানে অবভিয়াসলি ফ্রেন্ড যদি তোমরা লিমিটেড টাইমের ভিতরে সাবস্ক্রিপশন না আনো তাহলে কিন্তু তোমাদের সেই অ্যাপ্রুভাল ক্যান্সেল হয়ে যাবে, পরবর্তীকালে অ্যাপ্রুভাল নিতে পারবে না ফ্রেন্ড, ঠিক আছে। কারণ তখন নিতে অ্যাপস সেভাবে দিচ্ছে না। ওকে, তো তোমরা চাইবে যে একবারে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে অবভিয়াসলি সাথে সাথে সাবস্ক্রিপশন নিতে। কোয়েশ্চন নাম্বার 7, দ্য প্রিন্টেড আউটপুট ফ্রম এ কম্পিউটার ইজ কল। যে একটি কম্পিউটার থেকে বা আমরা যে মুদ্রিত বা যে প্রিন্টেড আউটপুটগুলো বের করি সেটা কিসের ফল হয়? কোয়েশ্চন নাম্বার 7, সেটা কী হিসেবে আমাদের কাছে বার হয়? আমরা জানি, তোমাদের সময় শুরু অবভিয়াসলি, সেই সময়ের ভিতরে আনসার করবে যে কম্পিউটারের ভিতরে থেকে আমরা যখন কোনো কিছু বার করি সেটা কী হিসেবে বার হয়? সেটা কী হিসেবে বার হচ্ছে ফ্রেন্ড? সো দ্য প্রিন্টেড আউটপুট ফ্রম এ কম্পিউটার ইজ কল। ইয়েস, তো আমাদের সঠিক উত্তর 1 সেকেন্ড। সেটা কী হিসেবে বার হয়? সফট কপি হিসেবে বার হয়, কপি হিসেবে না পেপার হিসেবে বার হয়? সো সেটা ফ্রেন্ড এজ এ হার্ড কপি হিসেবে বার হয়। কী হিসেবে? এজ এ হার্ড কপি। আমরা যখন প্রিন্টার দিয়ে কোনো কিছু প্রিন্ট আউট করি সেটা আমাদের কাছে এদের হাতের উপর হার্ড কপি হিসেবে পাই, আমরা সেটাকে হার্ড কপি হিসেবে পাই না।
Next question. A features of MS Office that saves the documents automatically after certain interval is called. যে আমরা দেখেছি যে এমএস অফিসের মধ্যে যখন কোনো কিছু কাজ করার পর আমরা দেখবে যে সাপোজ যদি কম্পিউটার ফর এক্সাম্পল যদি অটোমেটিক্যালি অফ হয়ে যায়, তখন যদি আবার রিস্টার্ট করো, তখন তোমাদের সময় শুরু রিস্টার্ট করলেও কিন্তু অটোমেটিক্যালি দেখবে যে কম্পিউটারের ভিতরে সেটা সেভ হয়ে রয়েছে। সে যদি এমএস অফিসে কোনো কিছু টাইপ করি, তো সেটাকে কি বলে? সেটাকে সেভ বলে, সেভ এস বলে, অটো সেভ বলে, ব্যাকআপ বলে। ইয়েস ফ্রেন্ড, যদি তোমরা কেউ ইউজ করে থাকো বা সেরকম এক্সপিরিয়েন্স থাকে, অবশ্যই দেখবে যখন কম্পিউটারে সেখানে সে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোনো কিছু টাইপ করবে, তো সেটা এজ এ অটো সেভ, যে কম্পিউটার নিজে থেকে সেটা সেভ করে নেয়, ঠিক আছে। বাট পরবর্তী যদি বাইচান্স লাখ যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের সেটা অটো সেভ হিসেবে সেভ করে রাখে এবং পরবর্তীকালে সেটা আউটপুট হিসেবে দিয়ে দেয় আমাদেরকে, ঠিক আছে, সেভ করার জন্য। বাট সেটা কিন্তু পার্মানেন্ট নয়, নট এ পার্মানেন্ট, ঠিক আছে, সেটা কিছু সময় পরে অবশ্যই চলে যাবে। নেক্সট কোয়েশন, which of these software applications was not part of the first version of Microsoft Office? The নিচের কোন সফটওয়্যারটি যে মাইক্রোসফট অফিসের ফার্স্ট ভার্সন নয়? which of the following software applications was not part of first version of Microsoft Office? Yes, সঠিক উত্তরটি কি হবে? তোমাদের সময় শুরু। Let's start friend. তো সঠিক উত্তরটি কি হবে? আমরা কিন্তু ফ্যান তখনও ক্লাস দিয়েছিলাম যখন আমাদের ক্লাস 2-3,000 4,000 মানুষ দেখতো, ঠিক আছে। এখনও ক্লাস তখনও দিচ্ছিলাম যখন আমাদের ক্লাস 200-300 মানুষও দেখতো, এখনও দিচ্ছি যখন তোমরা অনেক সংখ্যক আসছো। সো আমরা কিন্তু আমাদের স্টাডি কিন্তু কন্টিনিউ রাখছি। এখন ডিপেন্ডস অন ইউ যে তোমরা কতটা করবে। পরীক্ষা 22 জুলাই, অথচ তোমরা কিন্তু সেভে পার্টিসিপেশন পাচ্ছি না ফ্রেন্ড তোমাদের কাছ থেকে। সো আমাদের সঠিক উত্তর হবে সেক্ষেত্রে কোয়েশ্চেন নাম্বার 9-এর 1 সেকেন্ড যে আউটলুক। কী হবে? যে আউটলুক কিন্তু যে ফার্স্ট ভার্সন যখন কম্পিউটার আসে সেটার কিন্তু যে অ্যাপ্লিকেশন ছিল না ফ্রেন্ড, তার মধ্যে এমএস অফিস এবং পাওয়ার পয়েন্ট এবং পেন সেগুলো কিন্তু ছিল, বাট আউটলুক কখনো ছিল না। সো নেক্সট কোয়েশ্চেন, তোমরা অনেকে দেখতে পাচ্ছ আচ্ছা স্যার আপনি সবগুলো অপশন সি নিয়ে আসছেন, তো এখন আমরা সি করব, দেখা যাক কী করা যাক, কী করতে পারেন। সো এখনও সি করবো। চলো ফ্রেন্ড, কোয়েশ্চেন নাম্বার 10, অফিস 365 is now the most popular cloud application in the world, but when did it debut? That means যে অফিস 365 is now most popular যে ক্লাউড অ্যাপ্লিকেশন ডিভাইস বলতে কি বুঝছো? সাপোজ ফর এক্সাম্পল আমরা যেসব তোমাদেরকে টেলিগ্রামে আগে শেয়ার করতাম, ইনফরমেশনগুলো পিডিএফগুলো শেয়ার করতাম, সেগুলো একটা ক্লাউড স্টোরেজ হতো, ঠিক আছে। বাট গুগলের মধ্যে আমরা যেগুলো ইনফরমেশন শেয়ার করি সেগুলো ক্লাউড স্টোরেজ সেগুলোকে বলে। তো সেটা কবে প্রথমে এসেছিল, যে সেটা কি কোনটা কথা বলছে? যে অফিস 365। তোমাদের সময় শুরু। কী হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার 10-এর? সো কোয়েশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তর কী হবে? অনেকে বলবে যে স্যার আচ্ছা আপনারা তো এত সময় ধরে সি দিয়ে যাচ্ছেন, তো এখন আমরা সি দেব। সো ফ্রেন্ড, আমাদের কিন্তু সি সঠিক উত্তর। 1 সেকেন্ড, 2011 সেটা আসছে প্রথমবারের মতো। নেক্সট কোয়েশ্চন, অবশ্যই বলবে যে তোমরা আমাদের ক্লাস কীরকম লাগছে। অবশ্যই যারা লাইক করো না অবশ্যই করে নেবে, কারণ দেখি যে এন্ড অফ দ্য ক্লাস কিন্তু তোমরা লাইক করতে ভুলে যাও ফ্রেন্ড। অবশ্যই চাইবে যে ক্লাসের প্রথমে আসতে এবং লাইক করে যাতে, কারণ লাইক করলে আমরা মোটিভেটেড সেলফ মোটিভেটেড তোমাদের জন্য সেসব কিছু করতে ফ্রেন্ড। তাছাড়া তোমরা চাইলে আমাদের সাথে ছোট্ট সাবস্ক্রিপশন দিয়ে আমাদের সাথে যে টিচমেন্ট অ্যাপসে জয়েন হতে পারো, সেখানে অলরেডি অনেকে আছে, তোমরা চাইলে সেই বেনিফিটগুলো নিতে পারো যারা অন্যরা যেভাবে নিচ্ছে ফ্রেন্ড। কোয়েশ্চেন নাম্বার 11, নেম দ্য অ্যাপ্লিকেশনস আন্ডার এমএস অফিস সফটওয়্যার বান্ডেল দ্যাট উই ইউজ টু কারেক্ট অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনস। যে আমরা যে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দিই এগুলো কোথায় দেই? এমএস অফিসে কোন সফটওয়্যারের মাধ্যমে, কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেই সেগুলা। নেম দ্য অ্যাপ্লিকেশনস আন্ডার এমএস অফিস সফটওয়্যার বান্ডেল দ্যাট উই ইউজ টু ক্রিয়েট অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন। অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনগুলো কোথায় মাধ্যমে, কোন সফটওয়্যার বা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেই এগুলো আমরা জানি যে এমএস অফিসের মধ্যে কিন্তু ভ্যারাইটিস কাইন্ড অফ সফটওয়্যার আছে। আমরা যে ক্লাস করাচ্ছি, আমরা যে স্ট্র্যাপগুলো করছি সেগুলো তো এমএস অফিসেই করি, সেই ওয়ার্ডের মধ্যে। সঠিক উত্তরটি কী হবে? তো ফ্যান, আমরা যে অডিও ভিডিও প্রেজেন্টেশন দিই সেগুলো একমাত্র যে মাইক্রোসফট অফিস, যে এমএস অফিস পাওয়ার পয়েন্টের মধ্যে কিন্তু আমরা করাচ্ছি। এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা সেগুলো করাই সবসময়, বেসিক্যালি করিয়ে থাকি। নেক্সট কোয়েশ্চন, সো কোয়েশ্চন নাম্বার 11, ইউ ক্যানট ক্লোজ এমএস অফিস অ্যাপ্লিকেশনস বাই। যে আমরা এমএস অফিস অ্যাপ্লিকেশন ক্লোজ করতে পারবো না নিচের কোনটির দ্বারা এমএস অফিস যদি ইউজ করে থাকো তোমরা অবভিয়াসলি জানবে যে নিচের কোনটির দ্বারা এমএস অফিস কখনো ক্লোজ করতে পারবো না। ইয়েস, কী হবে সঠিক উত্তর? তোমরা অনেকেই জানি আনসার করবে যে অপশন সি, দ্য সি হবে সঠিক উত্তর, কারণ আমরা সি করাচ্ছি না তত সময় ধরে। সো তোমাদের মধ্যে যদি কারোর ডাউট থাকে যে সি নিয়ে, এবং কেউ যদি মনে শিওর থাকো যে সি নিয়ে, তো ফ্রেন্ড
তোমাকে জানিয়ে রাখছি অপশন সি কিন্তু সেক্ষেত্রে হবে না। ইয়েস, তো সঠিক উত্তরটি হবে যে আমাদের অপশন ডি। ঠিক আছে, ক্লোজ ফ্রম ফাইল মেনু। তোমরা যখন ফাইল মেনুতে যাবে সেখানে কিন্তু ক্লোজ বলে কোনো অপশন পাবে, কখনো কোনো কিছু পাবে না। বাট আমরা এক্সিস্ট ফ্রম ফাইল মেনু থেকে দেখতে পাই। বাট প্রেসিং যখন অল টু এবং F4 যখন প্রেস করি তখন সেটা করতে পারি। পাশাপাশি যখন আমরা এক্স, আমরা যে রাইট সাইডে উপরে যে কর্নারে থাকে এক্স, সেখানেও ক্লিক করে কিন্তু আমরা এমএস অফিসটি ক্লোজ করতে পারি। ঠিক আছে, বা ক্লোজ ফ্রম ফাইল মেনু সেগুলো হতে পারে না। নেক্সট কোয়েশন, হুই শর্টকাট মেক সিলেক্ট দ্য হুই শর্টকাট মেক সিলেক্ট ট্যাক্স ইটালিক। ইটালিক ট্যাক্সগুলো আমরা নিচে কোন শর্টকাট কি দ্বারা আমরা সিলেক্ট করতে পারি? ইটালিক বলতে বুঝতে পারছো তো তোমরা ফ্রেন্ড, যেগুলো লেখাগুলো এইভাবে হয়ে যায়, যখন আমরা ইটালিক ট্যাক্স সিলেক্ট করি তখন সেগুলো এইভাবে হয়ে যায়। তো নিচের কোন শর্টকাট কি দ্বারা আমরা সেগুলো করতে পারি? তোমরা অবশ্যই বলবে যে ফ্রেন্ড আমরা কি কম্পিউটার ক্লাস ব্যাক টু ব্যাক কয়েকটা নিয়ে আসবো? যদি তোমরা সেভাবে সাপোর্ট করো, তোমরা সেভাবে শেয়ার করছো, লাইক করছো, তাহলে কিন্তু আমরা প্ল্যান করতে পারি যে কম্পিউটার ক্লাস ব্যাক টু ব্যাক সেগুলো দিতে পারি। তো আমাদের সঠিক উত্তর হবে 1 সেকেন্ড। যদি ইটালিক করতে চাই আমরা কোন শর্টকাট কিটি ইউজ করব? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে যারা সি এবং ডি নিয়ে ভাবছো, সো ফ্রেন্ড সি এবং ডি কোনোটাই হবে না। তো আমাদের সঠিক উত্তর দেয় আই ফর ইটালিক। ঠিক আছে নি, ইটালিক। তো আমাদের কন্ট্রোল আই হবে সঠিক উত্তর। তো এসব ক্লাসের পিডিএফ তোমরা কোথায় পাবে? এসব ক্লাসের পিডিএফ কিন্তু যে ক্লাস আজকে রাত্রির মধ্যে পেয়ে যাবে, 10টার পরে আমরা ক্লাসের সেই পিডিএফটি তোমাদের দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো? সে আমাদের সেই টিচমেন্ট অ্যাপসের মধ্যে, সেখানে তোমরা আমাদের সেই এই ক্লাসের পিডিএফটি সেখানে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ইজিলি আবার চাইলে রিভাইজ করতে পারো। কোয়েশ্চন নাম্বার 14, নেম দ্য ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন দ্যাট কামস উইথ এমএস অফিস। দ্য এমএস অফিসের সাথে নিচের কোন ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনটি আসে ফ্রেন্ড? কোয়েশ্চন নাম্বার 14 সঠিক উত্তর কী হবে? ওয়ার্ড প্রসেসিং। এখানে ওয়ার্ড প্রসেসিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু সবগুলা কিন্তু যে এমএস অফিসের সাথেই আসে, কিন্তু এমএস অফিসের প্রোডাক্ট, এমএস অফিসেরই সবগুলা প্রোডাক্ট। তোমাদের সময় শুরু, এখানে সবগুলা কিন্তু এমএস অফিসেরই প্রোডাক্ট। বাট তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের কোনটা যে এমএস অফিসের অ্যাপ্লিকেশন যে ওয়ার্ড প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের কাজ করে বা সাহায্য করে। সো আমাদের সঠিক উত্তরটি হবে যে ফ্রেন্ড এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের মধ্যে তো আমরা টাইপ করে থাকি, সেসব ওয়ার্ড প্রসেসিং জিনিসগুলো এমএস ওয়ার্ডের মধ্যে আমরা করে থাকি। সো কেউ কিন্তু বলবে না যে এমএস এক্সেল। ঠিক আছে ফ্রেন্ড, এমএস ওয়ার্ডই হবে সঠিক উত্তর। নিচের কোয়েশ্চন নাম্বার 15, হুইচ শর্টকাট ইজ ইউজ টু সিলেক্ট এন্টায়ার টেক্সট। নিচের কোন শর্টকাট কিটি ইউজ করে আমরা যে এমএস ওয়ার্ডের মধ্যে যতগুলো ট্যাক্স রয়েছে, আবার নিচের কোন শর্টকাট কিটি ইউজ করলে আমরা সেই সব ট্যাক্সগুলো আমরা ইজিলি কপি করতে পারবো? কপির মধ্যে দ্যাট মিনস এন্টার সিলেক্ট করতে পারবো। সিলেক্ট মিনস কি? আমরা কীভাবে সিলেক্ট করি? ফর এক্সাম্পল ধরে নাও যে এইভাবে সিলেক্ট করলাম সবগুলা, তো এগুলো সবগুলো আমাদের এখানে যে যতগুলো রয়েছে সবগুলো যদি আমাদের সিলেক্ট করতে হয়, নিচের কোন শর্টকাট কিটির মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারবো? ঠিক আছে নি, তোমরা হপফুলি যদি কেউ ইউজ করে থাকো কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ, অবশ্যই জানবে যে নিচের কোন শর্টকাট কিটি দ্বারা আমরা করতে পারি চাইলে একেবারে। তো হপফুলি তোমাদের সময় দিয়েছিলাম, বলে গেছি। তো আমাদের সঠিক উত্তর হবে যে কোয়েশ্চন নাম্বার 15 সঠিক উত্তর যে কন্ট্রোল+A। যখন কন্ট্রোল+A দেবো আমরা ফ্রেন্ড, কন্ট্রোল+A এর সাহায্যে কিন্তু আমরা সবগুলো কী করতে সবগুলো সিলেক্ট করতে পারি। ঠিক আছে ফ্রেন্ড, সো অবশ্যই বলবে যে আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে। আমরা বলছিলাম যে তোমাদের সাপোর্ট পেলেই কিন্তু আমরা সেরকম ক্লাসগুলো আরও নিয়ে আসবো। এখন তোমরা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা করছো। যদি তোমাদের লাইকের সংখ্যা দেখতে পাই বা শেয়ারের সংখ্যা সেভাবে দেখতে পাই, অবশ্যই আমরা করতে পারি। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা তোমাদের জন্য কিন্তু একটি খুবই ভালো সুখবর নিয়ে আসি। সেগুলো কি? তো সেগুলো হলো যে আমরা তোমাদের জন্য ওয়ান সেকেন্ড কী করতে যাচ্ছি? সেই অল ত্রিপুরা মক টেস্ট সেগুলো নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? যে ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে আসছি। তোমরা সেখানে সেগুলো করতে পারবে। তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো, ফ্রি অফ কস্ট সবাই জয়েন হবে। সেখানে আলাদা আলাদা করে দুটি পেপার থাকবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 2 এর মধ্যে থাকবে 100 মার্ক এবং পেপার 1 এর মধ্যে থাকবে 70 মার্ক। ঠিক আছে ফ্রেন্ড, পেপার 1 এ 70, পেপার 2 এ 100 মার্ক। টাইমটাও দেখে নাও যে পেপার 2 টাইম হলো যে 8 PM এবং পেপার 1 এর টাইম হলো 9:15 PM। অবশ্যই তোমরা সবাই সেখানে যাবে, সবার ওয়েলকাম রইলো সেখানে, সবাই ইনভিটেশন রইলো। অবশ্যই সবাই সেখানে আসবে এবং খুব কম্পিটিশন হবে সেখানে। ঠিক আছে, তো সেগুলো টাইমটা আজকে থেকে যে মোবাইলে সেট করে নাও। আজকে কত তারিখ? আজকে হলো যে 26 জুলাই। তো কালকে তো হচ্ছে না, তো সবাইকে যাতে সেখানে দেখতে পারি। ঠিক আছে, দেখতে চাই। ওকে ফ্রেন্ড, হপফুলি তোমরা সবাই সেখানে আসবে, কেউ মিস করবে না। আশা করবো যে 1 মিনিট। হ্যাঁ, নেক্সট। সো ফ্রেন্ড, আমরা কোয়েশ্চন নাম্বার 15 করে নিলাম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 16, হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সার্চ ফর এনি স্পেলিং মিস্টেক অন এ ডকুমেন্ট? ফর এক্সাম্পল, আমরা ডকুমেন্টের মধ্যে যদি কোনো স্পেলিং মিস্টেক দেখতে চাই, তাহলে আমরা নিচের কোন শর্টকাট কিটি ইউজ করলে আমরা সেই স্পেলিং মিস্টেক দেখতে পারি? নিচের কোন শর্টকাট কিটি দ্বারা আমরা সেগুলো ফাইন্ড করতে পারি? হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সার্চ এনি স্পেলিং মিস্টেক অন এ ডকুমেন্ট? যে ডকুমেন্টের মধ্যে কোনো স্পেলিং মিস্টেক থাকলে সেটি নিচের কোন শর্টকাট কিটি দ্বারা আমরা করি?
তো সঠিক উত্তর হবে যে আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 এর ইয়েস অপশন সি হবে সঠিক উত্তর। ফাংশন কি 7 সেগুলোর দ্বারা আমরা দেখতে পাই। তোমরা ফাংশন কিটি আশা করি দেখেছো যে F1 F2 F3 F4 F5 F6 করে এইভাবে F12 পর্যন্ত আছে কিবোর্ডের মধ্যে, সেগুলো দেখতে পাবে ফাংশন কি। সবচেয়ে উপরেই থাকে যে ফাংশন কিগুলো 1 2 3 4 5 করে 12 অবধি, তো সেই ফাংশন কি 7 এর মাধ্যমে আমরা সেগুলো দেখতে পারি। কোয়েশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ভ্যালিড ভার্সনস অফ মাইক্রোসফট অফিস, নিচের কোনটা যে ভ্যালিড ভার্সন হবে না যে মাইক্রোসফট অফিসের। আমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসছি, তো ডিপেন্ডস করবে যে আমাদের সেরকম ক্লাসটা কন্টিনিউ কতটা করবো। আর তোমাদেরকে জানিয়ে রাখছি যে ফ্রেন্ড, তোমরা যদি এইসব ক্লাসে পিডিএফ চাও অবভিয়াসলি আমাদের সাথে টিচমেন্টে জয়েন হতে পারো। সেখানে আমরা অনেক কিছু শেয়ার করছি, মক টেস্ট করাচ্ছি, এক্সট্রা ক্লাসেসগুলো দিচ্ছি সামটাইম, তো তোমরা অবভিয়াসলি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 70 সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, দ্য অফিস ভিস্তা। সেগুলো হলো যে অফিস ভিস্তা নট এ ভ্যালিড ভার্সন অফ এমএস অফিস, এমএস অফিসের কখনো ভ্যালিড ভার্সন নয় যে অফিস ভিস্তা। ঠিক আছে ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন, হুইচ ফাংশন ইন এক্সেল টেলস হাউ মেনি এন্ট্রায়ার্স আর দেয়ার, দ্য হুইচ অফ দ্য ফলোইং ইন এক্সেল টেলস, কী বলে যে এক্সেল বলে দে নিচের কোনটির মধ্যে নিচের কতগুলো সংখ্যা এন্ট্রি রয়েছে, এক্সেল কোন ফাংশন সেটা বলে। কোয়েশ্চেন নাম্বার 18 সময় শুরু, হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইন এক্সেল টেলস হাউ মেনি নিউমেরিক এন্ট্রিজ আর দেয়ার। কোয়েশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর কী হবে আমাদের, তো সঠিক উত্তর হবে যে ফ্যান আমাদের কাউন্ট। তো কাউন্ট সে ফলোইং ফাংশন সেটা আমাদেরকে বলে কতগুলো ডাটা সেখানে আছে। কোয়েশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর আমাদের অপশন বি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, দ্য গ্রেটার দেন সাইন ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ অপারেশন, দ্য গ্রেটার দেন সাইন, সেই গ্রেটার দেন সাইনটি কিসের এক্সাম্পল হবে, এক্সাম্পল অফ ড্যাশ অপারেটর। কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর কী হবে, দ্য গ্রেটার দেন সাইন ইজ অ্যান এক্সাম্পল অফ ড্যাশ অপারেটর। কোয়েশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর হবে ইয়েস, সঠিক উত্তর হবে আমাদের লজিক্যাল হবে গ্রেটার দেন সাইন সেটির অপারেটর, এক্সাম্পল অফ লজিক্যাল অপারেটর। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, হোয়াট টাইপ অফ চার্ট ইজ গুড ফর সিঙ্গেল সিরিজ অফ ডাটা, নিচে কোন টাইপের চার্টগুলো গুড হয় কিসের জন্য ভালো হয়, দ্য সিঙ্গেল সিরিজ ডাটা, সেগুলোর জন্য নিচের কোন টাইপ অফ চার্ট সবচেয়ে সুবিধা হয়। আশা করি তোমরা এমএস অফিস বা এক্সেলের মধ্যে চার্ট দেখতে পাবে অনেক কিছু, তো সেই চার্টগুলো দেখানো কিন্তু সিঙ্গেল সিরিজের কথা বলা হচ্ছে। যদি এরকম কোয়েশ্চন আসে তাহলে সঠিক উত্তর কোনটি হবে, তোমাদের সময় শুরু। হোয়াট টাইপ অফ চার্ট ইজ গুড ফর সিঙ্গেল সিরিজ অফ ডাটা, কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তর হবে ইয়েস, সঠিক উত্তর হবে আমাদের ফ্রেন্ড ইয়েস পাই চার্ট হবে সঠিক উত্তর, যে পাই চার্ট হলো সবচেয়ে ভালো যে সিঙ্গেল সিরিজ অফ ডাটা সেগুলোর জন্য। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস, আমরা তোমাদের জন্য লাস্ট 20 কোয়েশ্চন নিয়ে আসলাম কম্পিউটার উপরে। তো তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কীভাবে ক্লাসগুলো করতে চাচ্ছ আর কত সংখ্যক ক্লাস চাচ্ছ। তো আমাদের এক্সামটা বেশি দিন নেই, তো তোমরা অবভিয়াসলি বলবে, রেসপন্স করবে যে কীভাবে করতে চাচ্ছ। তোমরা চাইলে আমাদের সাথে ডিসমেন্টে জয়েন হতে পারো, নিচে ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কগুলো আছে, তাছাড়া ক্লাসরুম আইডি আছে, সেই ক্লাসরুম আইডি অথবা লিঙ্কে ক্লিক করলে আমাদের সাথে জয়েন হতে পারবে এবং যখন অ্যাপসের থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাবে তখন সব কিছু অ্যাক্সেস করতে পারবে। ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে 149 বিনিময়ে 1 মান্থ এগুলো কিন্তু 1 মান্থের জন্য, ঠিক আছে 1 মান্থের জন্য। এবং জিআরবিটিতে তোমাদের 1 মান্থই রয়েছে, তোমরা 1 মান্থ দিলে তো শেষ, বাস হয়ে গেল। তো জিআরবিটি এবং টিআরবিটি দুটোটাই করাচ্ছি আমরা, তো অবভিয়াসলি তোমরা সেখানে জয়েন হতে পারো। সো ফ্রেন্ড, এন্ড অফ দ্য ক্লাস তোমাদের অবভিয়াসলি আবার জানিয়ে রাখছি, তো অবশ্যই যারা এখন তো লাইক করছো না, শেয়ার করছো, অবশ্যই করে যাবে, পাশে সাবস্ক্রাইব করতে বলবে না যদি এরকম ক্লাস মিস না করতে চাও। আমরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হবে, শুধু অ্যাপসে জয়েন হলে চলবে না, টেলিগ্রামে জয়েন হতে হবে, কারণ টেলিগ্রামে আমাদের ক্লাসের সকল আপডেট সেখানে শেয়ার করে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। ওকে ফ্রেন্ড, সো দেখা যাক আজকে অ্যাপসে কতজন আসছো। আমরা অবভিয়াসলি তোমাদের দেখবো যে কতজন আসছো। অবভিয়াসলি সবাই অ্যাপ্রুভাল পেয়ে যাবে রাতে 10টার মধ্যে, অবশ্যই তোমরা করবে এবং তারপর অ্যাপ্রুভাল পাওয়ার পর ছোট্ট করে সাবস্ক্রিপশন দিয়ে দেবে 149, তাহলে কিন্তু হয়ে যাবে। আর পেমেন্ট করাটা অনেকে পেমেন্ট নিয়ে প্রবলেম ফেস করছো। সো ফ্রেন্ড পেমেন্ট কিন্তু একেবারে ইজি টু ইউজ, একেবারে ইজি। তোমাদের মোবাইলের মধ্যে গুগল পে বা ফোনপে বা ওয়ালেট বা ইন্টারনেট ব্যাংকিং কিন্তু থাকবে না, তো সেগুলো কোনো একটা দিয়ে কিন্তু পে করতে পারবে ইজিলি, তো তার জন্য কোনো সমস্যা হবে না। সো ফ্রেন্ড, টিল দেন থ্যাংক ইউ সবাই যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিল। অবভিয়াসলি কাল আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাসে। So till then, thank you, stay safe, stay healthy, and don't forget to keep smiling. Thank you all.